পাগলামো এই মাতলামোটা একসময় থাকবে না ভাই। একটা বয়সে আপনি দেখবেন আপনার পেছনে যখন ফিরে যাবেন আপনার ভিতরে অপরাধ বোধ কাজ করবে। আপনি একটা সময় লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, কিন্তু আর ফিরে যেতে পারবেন না। যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, নিজেকে হেফাজত করেন। বিশেষ করে ফেসবুকের কল্যাণে, মেসেঞ্জারের কল্যাণে, হোয়াটসঅ্যাপের কল্যাণে, নানান সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিসের কল্যাণে আমরা অনেক হারামে জড়ায় যাচ্ছি, ঠিক না বেঠিক? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা রোজা থেকে ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, টিকটক দেখেন, এরকম আরো আদার্স কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে জড়িত থাকেন, আপনারা এই অবস্থায় যদি রোজা থাকেন, শুধু সমস্ত দিন উপোস থাকা হবে। রোজা আপনার কবুল হবে কিনা হবে আপনি কখনো নিশ্চয়তা করতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। পাগলামো এই মাতলামোটা একসময় থাকবে না ভাই। একটা বয়সে আপনি দেখবেন আপনার পেছনে যখন ফিরে যাবেন আপনার ভিতরে অপরাধ বোধ কাজ করবে। আপনি একটা সময় লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, কিন্তু আর ফিরে যেতে পারবেন না। যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, নিজেকে হেফাজত করেন। বিশেষ করে ফেসবুকের কল্যাণে, মেসেঞ্জারের কল্যাণে, হোয়াটসঅ্যাপের কল্যাণে, নানান সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিসের কল্যাণে আমরা অনেক হারামে জড়ায় যাচ্ছি, ঠিক না বেঠিক? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ভাইরা, আল্লাহ তাআলার কাছে জান্নাত পাবেন, হুর আইন পাবেন, জান্নাতে হুর লাভ করবেন, অনন্ত অসীমকালের সুখ পাবেন। সেই সুখ কখনো আর কেউ ছিনিয়ে নিতে পারবে না। দুনিয়াতে পেরেশানি আছে, সেখানে কোনো পেরেশানি থাকবে না। এখানকার প্রাপ্তির জন্য স্ট্রাগল হয়ে যে কিন্ডার গার্ডেন থেকে নিয়ে শুরু করে সচিব হওয়া পর্যন্ত অনেক স্ট্রাগল করতে হয়। পাবেন কিনা সুখ জানেন না, পেয়ে গেলেও সেটা মুহূর্তের ভিতরে শেষ, দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। স্থায়িত্ব নাই, প্রাপ্তির নিশ্চয়তা নাই, তৃপ্তির স্থায়িত্ব নাই। আর সেখানে প্রাপ্তির নিশ্চয়তা আছে, তৃপ্তির স্থায়িত্ব আছে, সেই নেয়ামতের আশায় আল্লাহর নিষিদ্ধ পথ থেকে বেঁচে থাকেন, জান্নাতের পথে থাকেন। সব যুবকরা অপকর্ম করুক, আপনার সংগ্রাম হবে আমি আমার চরিত্রে কালিমা লাগতে দেব না। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। চ্যালেঞ্জ নেবেন তো ইনশাআল্লাহ? আমি প্রায় সময় বলার চেষ্টা করি ভাই, স্রোতের তালে গা ভাসানোর জন্য কোনো যোগ্যতা লাগে না, এটা মরা কাষ্ঠও করতে পারে। একটা গাছ, মরা গাছ আপনি ফেলে দিলেন পানিতে, বা জেতা গাছ আপনি উফড়ে পানিতে ফেলে দিলেন, স্রোতের তালে তালে বিশাল বড় গাছ এটাও চলে যেতে পারবে। স্রোতের উল্টা দিকে চলতে হলে প্রাণী হতে হয়। একটা ছোট মাছের বাচ্চা দেখবেন স্রোতের উল্টা দিকে লেজ নেড়ে নেড়ে চেষ্টা করে যাওয়ার। ভাইরা আমার, স্রোতের তালে গা ভাসানোর জন্য যোগ্যতা লাগে না। সব যুবকরা ফুসফুসটি করছে, তাদের প্রত্যেকের জীবনে একাধিক প্রেম আছে, হারাম রিলেশন আছে, সম্পর্ক আছে। আপনি ইউনিক যুবক হন, জান্নাতে যাবেই হলো ইউনিক মানুষগুলো না। আমি নোংরামি করবো না ইনশাআল্লাহ, আমার চোখকে হেফাজত করব, বৈধ ভালোবাসার জন্য অপেক্ষা করব, এখন পড়াশোনা করব, ক্যারিয়ার গড়ব, বাবা মাকে সময় দিব, ভালো ভালো কাজ করব, বদমাইশি এবং নোংরামি দিয়ে আমার যৌবনকে আমি নষ্ট করব না। এই পবিত্র রাখার সংগ্রামে ইনশাআল্লাহ শামিল হবেন তো ইনশাআল্লাহ? যেই যুবক তার চরিত্রকে হেফাজত করতে পারে না, যে নিজেকে এতটা কন্ট্রোল করতে পারে না, এখানে এসে সে কাত হয়ে যায়, নিজের চরিত্রকে বিলিয়ে দেয়, সে কোন মুখে আল্লাহর কাছে জান্নাতের আশা করবে, দাবি করবে? চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তো জান্নাতুল ফেরদাউসের যারা মালিক হবেন, ওয়ারিস হবেন, তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো চরিত্রেতে কালিমা লাগতে দেয় না। বললাম যে আজকাল চরিত্রকে রক্ষা করা কঠিন। বিবাহিত মানুষরাও পরকীয়া লিপ্ত হয়ে যাচ্ছে, ওই যে মেসেঞ্জারে হাই হ্যালো করতে করতে নিচের দিকে চলে যাচ্ছে। জেনার ধারে কাছে জন্য যাওয়া যাবে না। বেগানা পুরুষের সাথে নারীরা পর্দা করবেন, নারীদের সাথে পুরুষরা পর্দা করবেন, চোখের হেফাজত করবেন, এবং সেই সাথে নিজেদেরকে নিয়ন্ত্রণ করবেন। হারামের ধারে কাছেও যাবেন না। এই কাজটা সবচেয়ে কঠিন কাজগুলোর একটাই যুগে। এই যুগে যদি কোনো ফেরেশতা সুলভ যুবক আপনি দেখতে চান, ফেরেশতা সদৃশ কোনো যুবক যদি আপনি দেখতে চান, আপনি সেই যুবক দেখেন যে যুবকের যৌবনকে কোনো যৌনতার সংশ্লিষ্ট অপরাধের কালিমা স্পর্শ করতে পারে নাই। এ হলো এই যুগে ফেরেশতা যুবক। অতএব সে ফেরেশতা যুবক হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ইতিমধ্যে লেগে গেছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ফুরকানে বলেছেন, জেনা কেউ করে ফেলেছে, এরপর তওবা করেছে, তওবা করে যদি ফিরে আসে সে, আল্লাহ তাআলা তার পাপাচারগুলো শুধু ক্ষমাই করবেন না, যদি সে সত্যিকারের ফিরে আসে আর কোনোদিন সে পথে পা না বাড়ায় এবং নিজেকে ভৎসনা করে, আল্লাহ তাআলা তার মন্দ কাজগুলোকে ভালো কাজ দিয়ে পরিপূর্ণ করে দিবেন। অতএব যুবক ভাইরা, তওবা করবো তো ইনশাআল্লাহ? নাম্বার 5, জান্নাতি যুবকদের, জান্নাতি মানুষের 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ গুণ যেটি থাকতেই হবে তা হলো আমানত এবং অঙ্গীকার রক্ষা করবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে রক্ষা করবে। আমানতের খেয়ানত এখন ঘরে ঘরে, এটা নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা যাব না, আমার হাতে একেবারেই সময় নেই। আমানত এবং অঙ্গীকারকে আমরা অনেকভাবে নষ্ট করি। তার একটা এক্সাম্পল দেই। ধরেন আপনার সাথে আপনার কোনো একজন দোস্ত একটা ভয়েস রেকর্ড পাঠাইছে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, সে এটা আপনাকে একান্তে বলছে, এটা অন্যদের কাছে সে হয়তো শেয়ার করবে না, খুব সিক্রেট বিষয়, বা সবার কাছে এটা বলবে না। আপনি কি করলেন? তার অজান্তে এটা আরেকজনকে শেয়ার করলেন। এবার সে তাকে নিয়ে ট্রলবাজি করতেছে। এগুলো হয় কি হয় না আমাদের মধ্যে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা হাদ্দাসা রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা। কেউ তোমার সাথে কথা বলেছে, কথা বলার পর সেখান থেকে সে অন্যদিকে ফিরেছে, তাহলে এই কথাটা তোমার কাছে আমানত। যেখানে বললে সে অসন্তুষ্ট হবে সেখানে এই কথা তুমি বলতে পারবা না, তাহলে আমানতের খেয়ানত করবা। আমানতের খেয়ানতের হাজারটা দৃষ্টান্ত দেওয়া যাবে। আল্লাহ আপনাকে একটা চেয়ারে বসিয়েছেন, আপনি চাকরি পাইছেন, এই চেয়ারটা আপনার কাছে আমানত। এখন দেখা যায় পাবলিক লাইন ধরে দাঁড়ায় আছে, আপনার একটা শ্যালক আসছে, দুলাভাই আপনার চেয়ারে কাজটা, কিন্তু দুলাভাইয়ের কাছে আসছে। এখন এই শালা কি সিরিয়ালে থাকে না সিরিয়াল ছাড়া আসে? আমানতের খেয়ানত, আমানতের। আমরা এগুলোকে অপরাধ মনেই করি না, ভাবিই না। আমি একবার একজন আই স্পেশালিস্ট, চোখের একজন ডাক্তার, ওনার কাছে একবার চোখ দেখাতে গিয়েছি। আমার খুব ক্লোজ মানুষ। তো প্রসঙ্গত উনি আমাকে বললেন যে ভাই, উনি যখনই আমি যাইতাম লোকদেরকে, উপস্থিত যারা অপেক্ষা আছেন সিরিয়াল ধরা, তাদেরকে বলতেন যে ওনাদের মাধ্যমে আমাকে বলতেন যে আমি ওনাকে দেখি, বা ওনারা অনেক সময় বললেন ঠিক আছে যান, আমাকে বলতেন শেষের দিকে আসেন, লোক থাকবে না। আমাকে উনি বললেন একবার যে ভাই, এই যে মনে করেন আমার পছন্দের কোন লোক আসলো, ধরেন আপনি আসলেন, আমাদের কথা কিছুটা ভিন্ন, যে আমরা গেলে হয়তো উপস্থিত লোকরা অনেক সময় চিনে দেখা বলবে ঠিক আছে হুজুর আপনি যান। কিন্তু আপনি সাধারণ কথা চিন্তা করেন, ডাক্তার সাহেবের শালা আসলো, তো শালা তো দুলাবার কাছে সিরিয়াল ধরে বসে থাকবে না, নাহলে তো ভাই চাকরি থাকবে না বোনের কাছে, সোজা হনহনায় ঢুকে যাবে। কিন্তু যে লোকগুলো সিরিয়াল ধরে আছে তাদের অধিকার না, এটা তাদের অধিকারটা নষ্ট হয়ে গেল না? এইভাবে আমানতের খেয়ানত, এই চেয়ারটা একটা আমানত, এই পদটা একটা আমানত। আমি যে কথা বলছি, ওয়াজ মাহফিল করছি, এটা আমানত। এই মাহফিলটা আয়োজন করতে অনেক টাকা ব্যয় হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে, কষ্ট করে তারা আয়োজন করেছেন। আমি এখানে কিছু সময় পাইছি, সময়টা আমার কাছে আমার। এই সময়টা যদি আমি পাগলামি করে, হাসি মাতলামি করে, বেহুদা কাজ করে নষ্ট করে ফেলি, আমি আমানতের খেয়ানত করলাম। ভাইরা আমার, এভাবে যদি আপনি দেখেন প্রতিটা পদে পদে আমাদের আমানত রক্ষা করা কিংবা নষ্ট করার প্রশ্ন আসে। এই জন্য আল্লাহ বলেছেন জান্নাতের লোকদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত রক্ষা করে এবং অঙ্গীকার রক্ষা করে। জান্নাতের লোকদের সর্বশেষ বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজগুলোকে হেফাজত করে, নামাজগুলোকে হেফাজত করে। প্রথম শর্ত হলো নামাজকে মনোযোগের সাথে পড়ে, আর শেষেরটা হলো নামাজগুলোকে হেফাজত করে। তার মানে নামাজগুলোকে যথাযথ সময়ে টাইমলি পড়ে এবং কোনো প্রকার অবহেলা করে না। তাহলে প্রথমটা এবং শেষেরটা একই রকম শোনা গেল, দুই জিনিস। প্রথমটা হলো মনোযোগ রাখা, আর দ্বিতীয়টা হলো সময় মতো ঠিক মতো নিয়মিত নামাজ আদায় করা, অনিয়মিত না হওয়া। এই 6টা বৈশিষ্ট্য যদি থাকে, আবারও বৈশিষ্ট্যগুলো বলছি, যারা নামাজের ভিতরে মনোযোগ ধরে রাখতে পারে, এটার জন্য যা যা করা দরকার সেগুলো করবে। নামাজের আগে মোবাইল টিভি বন্ধ করবে, মনোযোগের সাথে ধীরে স্থিরতে নামাজ পড়বে, নামাজে মনোযোগ রাখবে। যারা অহেতুক অনর্থক বেহুদা কাজ করে না, ইমানদার বেহুদা ফালতু কাজে মাতলামি উন্মাদনা করবে না। 3 নম্বর, যারা জাকাত আদায় করে, জাকাত ফরজ হলে জাকাত আদায় করে। 4 নম্বর, লজ্জাস্থানের হেফাজত করে, কখনো জেনার ধারে কাছে যায় না, চোখের জেনাও করে না, আল্লাহর ভয় এগুলো থেকে বাঁচিয়ে রাখে নিজেকে। এবং নাম্বার 5, আমানত এবং অঙ্গীকার, কথা দিলে বা আল্লাহ তাআলা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে সে দায়িত্ব তিনি পালন করেন, খেয়ানত করেন না। অঙ্গীকার করলে, কথা দিলে সে কথা রক্ষা করে জীবন গেলেও। নাম্বার 6, 5 ওয়াক্ত নামাজ সময় মতো নিয়মিত আদায় করে, জীবনে কখনো ছাড়ে না। এই 6টা কাজ যারা করবে, আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই লোকগুলো হলো ওয়ারিস, জান্নাতের অধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, অধিকারী হবে এবং সেখানে চিরকাল থাকবে। দুনিয়ার মতো ছুটে যাওয়ার, হারায় ফেলার বা এটা আমার কাছে থাকবে না সে ভয় থাকবে না, বরং সেখানে একবার জান্নাতে গেলে অনন্ত অসীম কাল পর্যন্ত সেটা ভোগ করতে থাকবে। তো ভিউয়ার্স, ভিডিওটা কিন্তু অলরেডি আমরা শেষ করে ফেললাম। দেখুন এখানে কি কি বলা হলো, যে বিষয়গুলো আপনারা শুনলেন বা বুঝলেন, যারা স্কিপ করে দেখেছেন তারা তো কিছু বুঝতে পারেননি, আর যারা ফুল দেখেছেন তারা অবশ্যই সবকিছু বুঝতে পেরেছেন। তবে যাই হোক, সব সময়ের জন্য সব বিষয়গুলো এড়িয়ে থাকা ভালো। সমস্ত দিন আপনারা রোজা থাকবেন, এবং রোজা থেকে যদি সমস্ত দিন আপনারা বিভিন্ন প্রকারের ব্যয়াপনা জিনিস দেখে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনার রোজাটা থাকার কোনো ফায়দা আসবে না বা রোজা থেকে কোনো লাভ হবে না। এখানে যে জায়গায় রোজা থাকার কথা বলা হয়েছে সেই জায়গাগুলো আমি স্কিপ করেছি, শুধু জাস্ট যেটুকু ভিডিও, মেন ভিডিও সেটুকু আমি রেখেছি। এই কারণে আপনার জন্য সুবিধা হয়, দ্রুত যেন ভিডিওটা দেখে শেষ করতে পারেন। এই কারণে আমি সব জায়গাগুলো স্কিপ করেছি। তবে যাই হোক, আপনারা এই বিষয়গুলো থেকে এড়িয়ে থাকবেন, সমস্ত দিন চোখের হেফাজত করবেন, রোজা থাকবেন, অশ্লীলতা বা বেহায়াপনার কাছ থেকে আপনারা দূরে থাকবেন। এটা আপনাদের কাছে আমার একান্ত চাওয়া।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। এতক্ষণ অবধি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।